নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকে রাশিফল। আগামীকাল 27 সেপ্টেম্বর 2024, শুক্রবার, ফ্রাইডে। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল, প্রত্যেক দিন বলি সাথে থাকুন। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই, কথা বলবো। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক। পুজো এসে গেছে, পুজোর একটা গন্ধ লেগে গেছে এবং মহালয়া প্রায় সামনের মানে এটা শুক্রবার, নেক্সট শুক্রবারে পুজোর প্রোগ্রাম শুরু হয়ে যাবে মোটামুটি, এই তো ব্যাপার। তো চলুন সেখান থেকে আলোচনা শুরু করব। কিন্তু কালকে শুক্রবার 27 সেপ্টেম্বর মাস, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দশমী, কৃষ্ণপক্ষ, শিবযোগ চলবে। শিবযোগ, শিবযোগ মানে বুঝতেই পারছেন, একটা শুভ যোগ বা শুভ প্রভাব থাকবে। যে যে নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল হচ্ছে: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিজা এবং উত্তর ভাদ্রপদ। বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 10টা 57 সকালবেলা, 11টা 32 সকালবেলা, মানে বেলার দিকটা যাত্রা একটু দেখে করবেন বা বুঝে যাত্রা করবেন। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট বিকেল 4:12 থেকে 4:48 দেখে, বিকেলবেলার সময়টা বা বিকেলবেলা দিকটি। তো বন্ধুরা, কালকে কাকে ডাকা যায় বলুন তো? কালকে মা লক্ষ্মীকে ডাকবো। মাকে ডেকে মায়ের পুজো পাঠ করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট হবে বা বেটার ফল হবে। তো এই টাইমটাকে একটু দেখবেন বা দেখে ব্যবহার করবেন। আশা করতে পারি তাতে কম বেশি ভালো রেজাল্ট হবে। তো চলুন পরপর আলোচনাগুলো শুরু করি, ধাপে ধাপে আলোচনাগুলো করা যাক বা আলোচনাগুলো শুরু করার চেষ্টা করি। তো বন্ধুরা, মেষ থেকে মীন রাশি, কালকের দিনে যে যে বিজনেসগুলো, যে যে সেক্টরের বিজনেসগুলো বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে সেগুলো একটু বলি, তারপর আসছি মেন আলোচনার জায়গায়। কালকে হেলথ, হেলথ রিলেটেড প্রফেশন বা ফিল্ড বেটার হচ্ছে। ট্যুর, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে কালকের দিনে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আপনাদেরকে একটু চাপে রাখছে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি, গাড়ি, এগুলো কিন্তু একটু চাপের হবে বা চাপের ফল দেবে। কথা, সেলস, মার্কেটিং কম বেশি ভালো। লিকুইড বা জল ভালো। পার্লার বা মেকআপ ভালো। শাড়ি, জামা কাপড়, সেলাই ইত্যাদির বিজনেসগুলো ভালো। মিস্ত্রি বাবুর একটু চাপে রয়েছেন। ফুড আইটেম ভালো হচ্ছে না কালকের দিনে, ফুড আইটেম খুব একটা ভালো হচ্ছে না। লাক্সারিয়াস গুডস, গ্ল্যামার প্রোডাক্ট কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। নার্সারি বিজনেস ভালো হচ্ছে এবং গাছপালার সময় শুরু হয়ে যাচ্ছে। শীতকালই তো, মানে শীতকাল ঢুকছে, দেখবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং আমরা অ্যাকচুয়ালি প্রপার গ্রামে থাকি, তো বুঝতে পারছি রাত্রিবেলার দিকটা ঠান্ডা লাগছে বা এরকম, মানে ঠান্ডা মানে সেই ঠান্ডা নয়, একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার রয়েছে যেটা আগে ছিল না। চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং পুজো মানেই তো চেঞ্জ হয়ে যায়। তারপরেই কালী পুজো, মানে মহালয়ার অমাবস্যা, নেক্সট অমাবস্যা কালী পুজো। তো এই এই মোটামুটি পশু পাখির বিজনেসগুলো ভালো ফল দিতে পারে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা যাই। কালকের দিনে কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি বা আমরা কিভাবে চললে ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো পেতে পারি। শুরু করি বন্ধুরা, মেষ টু মিন আগামীকালকের রাশিফল শুরু করা যাক। মা লক্ষ্মীকে প্রত্যেকে স্মরণ করব, ডিপ রেডটা অ্যাভয়েড করব। প্রথম, মেষ রাশি। মেষ ব্লু ব্যবহার করবেন। মেষ আগামীকালকের দিনে 7 ব্যবহার করবেন। প্রত্যেকে মাকে ডাকবেন বা স্মরণ করছেন। 9:44 মানে 9:45, 11:27 দেখে ব্যবহার করবেন। 12:25 থেকে 3:10 শুভ সময়, এই টাইমটাকে পজিটিভলি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, শরীরগুলো ভালো হচ্ছে। আমি, আমার পরিবার, আমার সিনিয়র শরীরগুলো স্টেবল থাকছে। মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন। ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেল আপনাকে বেগ দিচ্ছে বা দিতে পারে, সো এটা একটু লক্ষ্য রাখবেন। গড়পড়তা একটা দিন, মানসিক দ্বিধাদ্বন্দ্বে ভোগা, স্ট্রেস নেওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, এটা না এটা
এটা করব না এটা করব, কিভাবে ভালো রাখবো, মানুষের কাছে নাম কামাও, এই করতে গিয়ে দিনটা শেষ হতে পারে। তো থিঙ্কিংটা ঠিক নেই, চিন্তা ভাবনার স্বচ্ছতা ঠিক নেই। অ্যাভারেজ দিন হচ্ছে। বড় বড় কথাবার্তা বুঝে শুনে ঠান্ডা মাথায় কাজগুলো করুন, যতটা হচ্ছে ততটা ভালো। দৈব সাপোর্ট করছে না, বেশি চাপে রয়েছেন আপনি যখন একজন হাউসওয়াইফ বা আপনি যখন একজন গৃহবধূ, আপনার প্রেশার বা আপনার চাপটা কিন্তু অনেকটা বেশি এবং চাপে রাখা হবে। তো চাকরি ক্ষেত্র সাবধানে, রিস্ক নেওয়া যাবে না, কথা বুঝে বলবেন, যতটুকু গ্রিপে আছে সেই ব্যাপারগুলো। ব্যবসা, কাস্টমার যেটা চাইছে সেটা দেবেন, কাস্টমার কম থাকছে এটা নিয়ে ভাববেন না। কালকের দিন একটু চাপের মেসের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। দাম্পত্য ঠিকঠাক রয়েছে এবং এক্সপেক্টেড যে প্রেম খুব একটা খারাপ নয়, পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না, পরিবারের সাথে টিউনটা ঠিক হচ্ছে না, এটা ঘটনা। তো হবে না বা ঠিক মতো হচ্ছে না, এটা এটা ব্যাপার। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মেষ রাশি আগামীকালকের দিন বা আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে প্রেম ঠিকঠাক চলবে, সন্তান ঠিক আছে, বিদ্যাও ঠিক আছে, লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু দূরে, জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত প্রবলেম বেগ দেবে, অসুবিধা আসতে পারে বা প্রবলেম থাকলে প্রতিবেশী রিলেটিভস আপনাকে একটু দেখে চলতে হবে। অশ্বিনী মিষ্টি কথায় কাজ মেটান, ভরণী নক্ষত্র শরীর সামলান, এই একটা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। বৃষরাশি, আপনি যখন বৃষরাশির মানুষ হচ্ছেন, ব্ল্যাক ব্যবহার করতে পারেন, মাকে ডাকতে পারেন, আর্ট ব্যবহার করতে পারেন। কালকের দিনে 9:48, 11:25 এখানটা দেখে, হ্যাঁ, এই জায়গাটা একটু দেখে, 12:10 থেকে প্রায় 3:30 শুভ সময়, শুভ সময়। টেনশান স্ট্রেস থাকছে, মানসিক চাপ একটা থাকছে, কাজের একটা প্রেশার থাকছে, কিন্তু বন্ধুরা সময় যত এগোবে কাজের গতি প্রগতি ভালো হচ্ছে। টেনশান রয়েছে কি কাজটা হবে কি না, কথা বলবো কিভাবে নেবে, বলুন না ভালোভাবে নেবে। কালকের দিন পজিটিভ দিন, পজিটিভ থাকার দিন, পজিটিভ চলার দিন। আপনার হেলথ ভালো, বাচ্চার হেলথ সাবধান, পার্টনারের হেলথ সাবধান, গুরুজন বাবা মা ঠিকই আছেন, টাকা পয়সার ফ্লোটা মোটামুটি থাকছে, বাজে খরচা কিন্তু একটু হবে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, বিজনেস ইমপ্রুভ করবে। আপনি হাউসওয়াইফ হলে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ব্যবসা বা বাণিজ্য স্টেবল থাকছে এবং আমি এক্সপেক্ট করব টেনশন ফেনশন ঝাড়ুন, তো কাজ করুন, ভালো লেভেলের কাজ হবে, যে কাজ হাত দেবেন হবে। আর কি বলতে পারি বলুন, হবে। দাম্পত্য ভালো হচ্ছে, অনেক বৃষরাশি আমাকে জানিয়েছেন, অন্তত বিগত 10 দিনে অন্তত 150, 160, 170টা মেসেজ আমি পেয়েছি যে ভালো রেজাল্ট আসছে, পাচ্ছি, প্রেম একটু ভোগাচ্ছে, ফ্যামিলির সাথে সম্পর্কগুলো ঠিক হয়ে যেতে পারে। এবং তার মানে কি বুঝতে পাচ্ছেন যে কালকের দিনে ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলা এগুলো মিটতে চলেছে এবং চান্সেস রয়েছে। যার সাথে গণ্ডগোল অশান্তি টাইম দিন। বাচ্চাগুলো নিয়ে একটু চাপ রয়েছে, বিদ্যাটা খুব একটা ভালো নয়, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার হবে। ফ্লেক্সিবল থাকবেন, মিষ্টি সুরে কথা বলবেন, অ্যাগ্রেসিভ হবেন না, ভালো হচ্ছে। কৃত্তিকা গুরুজনদের সাপোর্ট, রোহিণী কর্মসিদ্ধি, মৃগশিরা কালকের দিনে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু লেট করুন, একটু ওয়েট করে যান, ভালো হবে। নেক্সট আসি মিথুন, ব্লু সেট ব্যবহার করছেন, 2 ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন, আগামীকালকের দিনে মাকে আমরা ডাকবো। 9:38 থেকে 11:17 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 12:10 এখান থেকে প্রায় 3টে শুভ সময়, বড় কার্য সিদ্ধি, ইনিশিয়াল বাধা, তারপরে সাকসেস, ভালো সাকসেস। তো বন্ধুরা আগামীকালকে লিমিটেড বিজনেস হচ্ছে, অল্প কাস্টমার নিয়ে ব্যবসা হচ্ছে, ভালো লেভেলের কাস্টমার পাচ্ছেন। তো আমি বলছি 100 টাকা দামের, মানে 100 টাকা দিয়ে 10টা মাল নেওয়ার লোক পাবেন না। 1000 টাকা 500 টাকা দামের দুটো লোক পাবেন, 500 টাকার মাল দেবে, এই ব্যাপারটা। কিন্তু কাজ হবে বড়, ভ্যালুয়েবল এবং আপনি ভীষণ মাত্রায় বিজি থাকবেন কালকের দিনে। কাজের ব্যস্ততা, প্রেসার এবং প্রেসারগুলো হ্যান্ডেল করা। অফিসে এমন কিছু কাজ থাকতে পারে
যেগুলো আপনাকে ছাড়া হবে না, আপনাকে ছাড়া চলবে না। তো বন্ধুরা এইখানটাতেই কিন্তু হিট করতে হবে, দৈব সাপোর্ট করছে। তো ভ্যালু ক্রিয়েট করুন, আদায় করার ব্যবস্থা করুন। আপনি যখন মিথুনের মানুষ, ফাইন্যান্সিয়াল ফ্লোটা একটু কম, ইনভেস্টমেন্ট হতে পারে, বড় রিস্ক টাকার ব্যাপারে নেওয়া যাবে না। ট্রাভেল ভালো হচ্ছে, ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল পজিটিভ থাকছে। মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা একটু খেয়াল রাখবেন। পারিবারিক যে কোনো কথাবার্তা, পরিবারের মধ্যে যে কোনো ব্যাপার স্যাপার কালকে ভালো হচ্ছে এবং ভালো রেজাল্ট দিচ্ছে। লিগাল ভালো হবে, বিদ্যা ভালো নয়, দাম্পত্য একটু অস্থিরতা, প্রেমে সাফল্য, বন্ধুত্ব ভালো হতে পারে, বন্ধু বান্ধবী, মৃগশিরা কথা বলার দিন, কথা বলবেন এবং স্মার্টলি কথা বলবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি ডুয়েল থট, নেগেটিভ থট। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু গুপ্ত শত্রুতা থাকছে, এদের থেকে সাবধান। নেক্সট রাশি কর্কট। কর্কট একদম লাইট কালারগুলোতে থাকবেন। কালকে কিন্তু প্রেশারটা কয়েক গুণ হঠাৎ করে বেড়ে যেতে পারে এবং কি বলবো, আপনি এক্সপেকটেশন, প্রত্যাশা যেভাবে রেখে চলছেন বা রাখছেন, সেই জায়গাগুলো পেতে প্রবলেম রয়েছে। 12টা 25 থেকে 2:45 এটাই সময়। 3 ব্যবহার করবেন, মা লক্ষ্মীকে ডাকবেন। কালকের দিনে আমি, আমার বাবা মা, এজের বাচ্চা, শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না। ট্রাভেল চলতে পারে, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, বড় কেনাকাটি একটু দেখে। এবার একটু মুদিখানা গেলাম, একটু দশকর্মা কিনলাম, একটু হয়তো বাজার হাট করলাম, আমি এটা ধরছি না, বড় কেনাকাটা বলছি, একটু দেখে করবেন কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। আপনি কর্কট, আপনি যখন কর্কটের জাতক বা জাতিকা, খুব ভীষণ মাত্রায় চোখ কান খোলা রাখবেন, সাবধান থাকবেন। বাধা বিপত্তি তৈরি হচ্ছে, টার্গেট রিচ হচ্ছে না, একই কাজ পুনরাবৃত্তি হচ্ছে, মানে সব মিলিয়ে আমি ঘেটে রয়েছি, লাখ সাথ দিচ্ছে না। এবং এটা হাউসওয়াইফদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। বরং আমি বলতে পারি বিজনেস পার্ট বা বিজনেস করা, বিজনেস চালানো বেটার। চাকরি এবং দায়িত্ব নিতে গিয়ে ডিপ্রেশন বাড়তে পারে, ইনক্লুডিং কোনো ফ্যামিলি, কোনো আত্মীয় স্বজন, ধরুন কেউ অসুস্থ, এরকম বহু ক্ষেত্রে হয়, দেখা যায়। ধরুন অবশ্যই কর্তব্য করা উচিত, তার ছেলেমেয়েরা পায়ের ওপর পা তুলে হয়তো বসে রয়েছে, আপনি বাইরে থেকে গিয়ে খাটছেন। এক্সাম্পল দেখবেন, প্রেম ভালো চলছে, সন্তান ঠিক রয়েছে, আইনও ঠিক রয়েছে। বন্ধুরা কনসেন্ট্রেশন, বিদ্যা ভোগাবে, লোকে সুযোগ নেবে, এটাই সমস্যা। যতটা পারবে আমাকে ইউজ করবে, ইউটিলাইজ করবে, বেরিয়ে যাবে, এটা ঘটনা। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো ঝামেলায় থাকবেন না। পুষ্যা নক্ষত্র, কারুর ঝামেলায় থাকবেন না, কারুর ব্যাপারে থাকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক বদলা নেওয়ার চেষ্টা করবে, রিভেঞ্জ বা বদলা নেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন আপনি যখন কর্কট। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিনে 6 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, মাকে ডাকছেন, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন। 9টা 50, 11টা 35 দেখে, 12টা 20 থেকে 2টো 47, 45 ধরুন, দেখে মানে ব্যবহার করতে পারেন। সাবধানে, শত্রু বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, এবং এরা কোনো না কোনোভাবে আপনাকে ভীষণ রকমের প্রবলেমে ফেলছে বা ফেলবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে আমার দিকে, কিন্তু দুর্ভোগ বা ভোগান্তি তৈরি হবে পার্টিকুলার কিছু মানুষের দ্বারা। ধরুন আমার বন্ধু রয়েছে 2জন, শত্রু রয়েছে 10জন, এই 10জন এই 2জনের ওপর ভারী হয়ে যাচ্ছে এই জায়গাটা। আমি এবং আমার পরিবারের হেলথ ভালো, কেনাকাটি চলতে পারে, শো অফ করবেন না, লোকের দায়িত্ব নেবেন না, সাবধানে ধীরে সুস্থে কাজ করবেন। কর্কটের তুলনায় অনেকটা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু ধরুন আমি কাজ করছি, আরেকজন নাম নিয়ে চলে গেল, এই জায়গাটা কালকের দিনে সিংহ। তো সিংহ আপনি হাউস ওয়াইফ হলেও কথা শোনাতে লোকে ছাড়বে না। তো বন্ধুরা একটু দেখে শুনে চলার দরকার হচ্ছে। বিজনেস আমি এক্সপেক্ট করব ভালো হবে, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে, ফ্রিল্যান্সিং ভালো হচ্ছে, হবে। আপনি বুদ্ধি লাগিয়ে কোনো কাজ করছেন, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম, নো ইস্যু। শুধু লক্ষ্য রাখবেন আশেপাশের লোকজনগুলোকে, এরা ভীষণ রকমের প্রবলেমেটিক হবে। ফ্যামিলিতেও এইরকম লোকজন থাকছে। দাম্পত্য ঠিকঠাক, প্রেমও ভালো, অসুবিধা নেই।
প্রেম ঠিক আছে, অসুবিধা হওয়ার জায়গা নেই। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা গণ্ডগোলের, সন্তান সুখ ভালো। গণ্ডগোলের বলতে কি, মনোসংযোগ হবে না, বন্ধুরা একটু ভোগাচ্ছে, সব মিলিয়ে আমি ঘেটে রয়েছি, খেয়াল রাখতে হচ্ছে। মঘা, কারুর ওপর নির্ভরতা দেখাবেন না। পূর্ব ফাল্গুনি ধার দেনাতে যাবেন না। উত্তর ফাল্গুনি পেন্ডিং প্রবলেমসগুলো ভোগাচ্ছে, পেন্ডিং সমস্যা বা পেন্ডিং যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু বেগ দেবে। কন্যা রাশি, স্টেবল দিন, স্টেবিলিটি দরকার, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখতে হবে, করে নেবো, দেখে নেবো, বুঝে নেবো, দায়িত্ব নিতে পারেন, চলুন স্মার্ট ওয়ার্ক করুন, ভালো রেজাল্ট ডেফিনেটলি রয়েছে কালকের দিনে। ব্ল্যাক সেট, 4 সংখ্যা, মা লক্ষ্মীকে ডাকা, 12:15 থেকে 3:10 বেস্ট টাইম। খেয়াল রাখলে রাখবেন 9:50 থেকে 11:15। আমি খুব বেশি সাবধান, মানে অবশ্যই সাবধান হবেন কিন্তু অতটাও নয়। চোট আঘাত লাগার একটা যোগ রয়েছে, কেটে ছড়ে যাওয়া, বাচ্চার শরীর নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি, এবং আমি এটা দেখছি কন্যা রাশির এই মুহূর্তে সন্তানের শরীরের জায়গাটা খুব একটা ভালো চলছে না, কিছু ক্ষেত্রে সন্তান অবাধ্য হয়ে পড়ছে, এই জায়গাগুলো চলছে। তো বন্ধুরা সন্তান বা সন্তানের দিকে একটু লক্ষ্য রাখবেন। কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্র, হাউস ওয়াইফ হলে দায়িত্ব নেওয়া, এবং গত কিছুদিন যে লোনলিনেস, যে কাজ আটকে গেছিলো, প্রগ্রেস হচ্ছিল না, কেচিয়ে গেছিলো, ভীষণ মাত্রায় ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট আশা করা যায় কন্যার জাতক বা জাতিকাদের জন্য, কন্যার মানুষজনদের জন্য। তো কালকে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, গুছিয়ে চলা, নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করা বেটার। দাম্পত্য ভোগাচ্ছে, প্রেমও ভোগাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ অর প্রেমিক প্রেমিকা বোথ সাইড একটা চাপ রয়েছে। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই, বিদ্যা ভালো, সন্তানের দিকটা লক্ষ্য রাখুন। আমি আপনাকে এটা বলবো, যে কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, গোলযোগ, কর্মক্ষেত্রে গোলযোগ, কেউ শত্রুতা করছে, কালকে সবটা মেটাবেন। ভাই শত্রুতাটা করছিস কেন জিজ্ঞেস করবেন। খারাপ লোক, খারাপ কথা বলা লোকের অভাব হয় না, অভাব হয় না, বলবে, আপনাকে ধরে নিচে টানবে, নামিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর এই চেষ্টা যদি না করে তাহলে আমি বুঝতে হবে আমি কিছু করতে পারিনি। তো থাকুক, এটা এটা বুঝুন, ভালো হচ্ছে, ভালো দিন, ভালোভাবে কাজে লাগান। উত্তর ফাল্গুনি রয়েস হয়ে সিদ্ধান্ত নিন। হস্তা নক্ষত্র হিসাবই হন, চিত্রা নক্ষত্র কারুর ওপর নির্ভরতা দেখাবেন না, কারুর উপর, সেটা বাবা মা, ভাই বা হাজব্যান্ড ওয়াইফ আমি বলছি না, প্রফেশনাল ফিল্ড, ক্লোজ বন্ধু, একটু দেখে চলুন এই জায়গাগুলো বা এই দিকগুলো। তুলা রাশি, আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো নীল, নীল টাইপগুলো কালকের দিনে 2, 7 কাকে রাখবেন জানেন? 9:40, 11:20 দেখে 11:15, 3:10 মাঝের সময় ভালো রকমভাবে ব্যবহার করছেন। তুলা নিশ্চিত থাকুন হেলথ ইমপ্রুভ করবে, পরিবারেরও হেলথ ইমপ্রুভ করবে, বাবা মা, ভাই বোন, সন্তান। একটু টাকার চাপ রয়েছে, ফ্লোটা একটু কম, আটকে যেতে পারে টাকা পয়সার যে ফ্লো বা প্রবাহ, এই ব্যাপারটা আটকে যেতে পারে, কিন্তু লাখ সাথ দিচ্ছে। কালকের দিনে গুটি গুটি পায়ে আপনি এগোচ্ছেন, কিন্তু কাজ চলছে, এবং দৈব প্রকৃতি পরিবেশ আপনাকে সাপোর্ট করছে, করছে, অবশ্যই করছে কালকের দিনে। তো পজিটিভ দিন। কিছু ক্ষেত্রে একটু আর্গুমেন্ট হতে পারে, একটু হিট বাড়তে পারে, মাথা গরম হতে পারে, এটা হতে পারে প্রফেশনাল ফিল্ডে, বাট চলছে, এবং বিজনেস ক্ষেত্রেও এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। সো একটু ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন বা হ্যান্ডেল করুন। আপনি যদি তুলা হন, তুলার মানুষ হন, ভালো রেজাল্ট হচ্ছে বন্ধুরা, এবং আমি আশা করতে পারি ভালো ফল আপনি পাবেন বা আপনারা পাবেন, কিন্তু ধীর স্থিরভাবে। টেনশন থাকছে, বোঝা থাকছে, এগুলো থাকছে, বাট অসুবিধা নেই। পার্টনার সাপোর্ট করছে আপনাকে, আপনার প্রেম, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, এই ব্যাপারগুলো ঠিকঠাক। বাবা মার সাথে গণ্ডগোল লাগতে পারে, বাবা মার সাথে অসুবিধা হতে পারে বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, সন্তান বাধ্য থাকবে, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার, প্রপার্টি নিয়ে কোনো সমস্যা বেটার ফল দেবে, রাস্তাঘাটে কোনো সমস্যায় পড়তে পারেন, কোনো ঝামেলায় পড়তে পারেন, ঝঞ্ঝাটে পড়তে পারেন, টাইম ওয়েস্ট হতে পারে, অনেক ক্ষেত্রে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল, টাইমে পৌঁছতে পারলাম না, টাইম মেনটেন করতে পারলাম না, এইগুলো হতে পারে। বিদ্যা ঠিকঠাক চলছে, খুব ভালো নয়, গুটি গুটি পায়ে কাজ হচ্ছে, অফিসে একটু একটু তর্কাতর্কি আসতে পারে, এগুলো একটু খেয়াল রাখুন আপনি হাউস ওয়াইফ হলেও। বাট এক্সপেক্ট করব খুব বেশি অসুবিধা হবে না।
তুলা চিত্রা নক্ষত্র, আত্মবিশ্বাস কম। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ব্যয় বাড়বে। বিশাখা নক্ষত্র, বড্ড সময় নষ্ট হচ্ছে কালকের দিনে। কাজ খুব ভালো হবে কিন্তু কাজ করার সময় পাবো না, এটা প্রবলেমের, তো এটা একটু লক্ষ্য রাখবেন। এবং এরপরে আসে বৃশ্চিক হলে সবুজ। আপনি যখন বৃশ্চিক, আপনি সবুজ, আপনি কালকের দিনে 8 ধীর স্থির থাকুন, থমকে যান। কালকের দিন কিন্তু বন্ধুরা খুব একটা পজিটিভ বা খুব একটা ভালো দিন নয়। বাধা বিপত্তি, গোলযোগ, অবস্ট্রাকশনস ক্রিয়েট হবে, শত্রুতা তৈরি হবে, আর ডমিনেট করা হবে। 12:35 থেকে 2:20 এটাই সময়। কোনো রিস্ক নিয়ে কাজ করা যাবে না, দৈব এগেনস্টে রয়েছে, ভাগ্য বিড়ম্বনাযোগ, শত্রুরা ভীষণ স্ট্রং। ধরুন আমার শত্রু তুলা, আমার শত্রু কন্যা, এগুলো যদি হয় তাহলে তারা তো দিন ভালো পাচ্ছে, তো এটা বুঝতে হবে না, এই জায়গাটা বুঝুন, সাবধানে, বিশেষত বন্ধুত্ব থেকে সাবধান। এবং একটু দেখে, খুব ধীর স্থিরভাবে কাজ হচ্ছে, এবং সতর্ক থাকতে হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ট্রাভেল চলতে পারে বন্ধুরা। তবে এটা প্লাস পয়েন্ট বলবো যে আপনি এবং আপনার পরিবার, বাবা মা, এজেড ফ্যামিলি পারসনস, এনাদের হেলথ ঠিকঠাক, লিগাল ব্যাপার স্যাপার, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম ঠিকঠাক, বিদ্যা ভোগাবে। কালকের দিনে দেখে চলার দিন, না চলুন, পেছন দিকে না যান, এই ব্যাপারটা আমি আপনাকে বলবো। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, পেছন দিকে যেন না চলে যান, পশ্চাৎ দিকে যেন গতি না হয়, বাজে লস যেন না হয়, কিছু যেন বদনাম না হয়। তো একটা দিন এটা দেখে নেওয়ার প্রয়োজন। এবং আমি যত প্রত্যাশা বাড়াবো তত সমস্যা বাড়বে কালকের দিনে। যদিও আশা করছি দিনের শেষে বাধা বিপত্তি কাটিয়ে যাবেন, কিন্তু দিন নষ্ট হয়ে যাবে। বৃশ্চিক বিশাখা সিনিয়র লেভেল থেকে সাবধান। বৃশ্চিক অনুরাধা, রোগ ভোগ, হেলথ প্রবলেম। জ্যেষ্ঠা নক্ষত্র, ভুল পরামর্শ দেবে আপনাকে, লোকজন ভুল অ্যাডভাইস দেবে, ভুল পথে চালন করবে বা চালিত করবে, খেয়াল রাখবেন। তো বৃশ্চিকের পর কে আছে? ধনু আছে। ধনু একটা স্টেবল দিন বলতে পারি, স্টেবল দিন, সবটাই হচ্ছে, চলছে, প্রসেসিং মোডে রয়েছে। নতুন দায়িত্ব নিলে খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না, এক্সপেকটেশন যদি থাকে কাজ কমপ্লিট হচ্ছে, সেটাও হচ্ছে না। সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে আমরা প্রত্যেকে স্মরণ করছি। 9:44 থেকে 11:30 দেখে 12টা অ্যাপ্রক্স, এখান থেকে ধরতে পারেন 3টে, প্রায় ওই 2:56-57, 3টেই বলছি, ভালো কাজগুলো করার সময়। বন্ধুরা কথা পণ্ড হবে, কথা কেঁচিয়ে যেতে পারে। আপনি যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে তুলে ধরার চেষ্টা করছেন, সেই জায়গাগুলো হচ্ছে না। তো যতটা সম্ভব কম কথা বলবেন এবং কনক্লুশনে আসবেন। হেলথগুলো ভালো, সন্তান সুখ ভালো, সন্তান বাধ্য থাকবে। আপনি যদি সন্তান নিয়ে, গার্জেনরা দেখি এখন ভীষণ টেনশান করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ঠিকঠাক এই যে জায়গাটা, এটা কিন্তু চলছে। তো এটা ঘটনা বন্ধুরা, আশা করছি ভালো হবে। তবে ট্রাভেল ভোগাবে, ছোট ছোট কেনাকাটিগুলো চলতে পারে। কর্মক্ষেত্রে দেখে শুনে চলা প্রয়োজন। মোটামুটি রেজাল্ট হচ্ছে, আমি বিশাল কিছু শত্রুতা বলছি না, কিন্তু বিশাল ভালো কর্ম হবে এটাও বলছি না। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলেও চালিয়ে নিতে পারবেন সবটা, ফ্লেক্সিবল থাকতে হবে, বেটার রেজাল্ট পাবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিকঠাক, যদি গণ্ডগোল হয় একটু বাচ্চা নিয়ে হতে পারে, এই বাচ্চা পড়ছে না, এই করছে না, এগুলো কিন্তু সন্তান ঠিক আছে। প্রেম ভোগাবে, পরিবারের সাথে কথা বাড়াবেন না, রেজাল্ট ভালো পাবেন। বাবা মার সম্পর্কগুলো ভালো, বাবা মার সাথে আইন ভালো রেজাল্ট দিচ্ছে, আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, লিগাল ব্যাপার স্টেবল রেজাল্ট দিচ্ছে। বিদ্যা ঠিকঠাক, খুব ভালো নয়, কিন্তু বন্ধুরা দৈব পুরোমাত্রায় সাথে নেই। আর কোনো প্রবলেমে জড়াবেন না, বন্ধুত্ব থেকে দূরে থাকবেন, বন্ধু বান্ধবী বা এই ব্যাপারগুলো থেকে আপনাকে একটু দূরে থাকতে হচ্ছে। আপনি ধনুর মানুষ হলে, ধনু মূলা নক্ষত্র, সব কিছু নিয়ে আপনি বড্ড বেশি ওরিড থাকতে পারেন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা
গুরুদের শরীর, গুরুজনদের শরীর সাবধান। উত্তরাষাঢ়া নক্ষত্রের অর্থকষ্ট। মকর, একটা ফাইনেস্ট ডে বলতেই পারি কালকের দিন। ব্ল্যাক, আট আট ব্ল্যাক। আপনি সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে হাতে নেবেন কালকের দিনে, সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে, যেখানে প্রবলেম, যেখানে সমস্যা, সেগুলো আপনি টেনশান থেকে মুক্তি, টেনশান থেকে মুক্তি। 12:15 থেকে 3:17 এই পুরোটা ভালো সময়। মা লক্ষ্মীকে ডাকবেন, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি অথবা বাবা মার শরীর নিয়ে ভোগান্তি, আমি আমার পার্টনার ঠিক আছে, ঠিক আছে। ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, নতুন দায়িত্ব নেওয়া খুব একটা ভালো নয়, লোকের দায়িত্ব নেওয়া খুব একটা ভালো নয়। আর মুখ এড়াতে যদি না পারেন আপনার দিন শেষ হয়ে যাবে। তো বস বলছে এটা করে দাও, ও তো পারছে না, এটা একটু দেখে দাও, ব্যাস ওর কাজ হচ্ছে। আপনি খুব ভালো কাজ করছেন, তো আমার কাজ ভালো হবে, আমি নিজের কাজগুলো করব। বি প্রফেশনাল, পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত কালকের দিনের জন্য। আমি যখন মকরের মানুষ, ইনক্লুডিং বিজনেস, খুব ভালো না হলেও যথেষ্ট ভালো হবে, এক্সপেক্ট করব যথেষ্ট ভালো হবে বা ভালো চলবে, একটা ভালো দিন। আপনি হাউসওয়াইফ হলেও মোটা দেখুন, মন হয়তো পাবেন না, আপনি নিজের দিক থেকে তৃপ্তি থাকবেন, তৃপ্ত হবেন যে না ভাই করেছি। কেউ আমাকে গালাগাল দিতে পারে, সেও মনে মনে জানবে যে না ঠিক আছে এই জায়গাটা। তো সেই ভাইবসটা নিন কালকের দিনে। আপনি কি রাশি? মকর। তো দেখুন বিদ্যা ভালো হচ্ছে না, প্রেম অ্যাভারেজ, দাম্পত্য জীবন একটু বেগ দেবে, ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। কে কি বললো না বললো আমি যা ওরিড নই, বদার নই। আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল নিয়ে ঠিকঠাক রেজাল্ট আশা করতে পারি। তো পুলিশ, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার ভালো হচ্ছে, তো এটা আশা করব ভালোর দিকে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা এগোতে পারেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বাড়াবেন। ধনিষ্ঠা নক্ষত্র, প্রবলেমগুলো নিয়েই কাজ করবেন, টেনশানগুলোকে নিয়েই কাজ করছেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশি ব্লু, কুম্ভ রাশি কালকের দিনে 5, কুম্ভ রাশি আগামীকালকের দিনে অবশ্যই কাকে ডাকছি আমরা জানি। 9:42 থেকে ওই 9:45 বলতে পারি অ্যাকচুয়ালি, 11টা 23, 24, 25 ধরুন, দেখে ব্যবহার করছেন। 11:55, 3:15 ভালো সময়। বন্ধুরা স্ট্রেস ফ্রি হন, স্ট্রেস না নিন। আপনি কাজগুলো যতটা পারবেন স্মুথলি করুন, স্মুথনেস থাকছে। এবং প্রত্যাশা রাখুন বা না রাখুন, আপনার কাজ প্রত্যাশিতভাবে হচ্ছে। কিছু জোন ঘেঁটে দেওয়ার লোক থাকতে পারে, সেগুলোকে সাইড করে দেবেন। আমি আমার ফ্যামিলি হেলথ ভালো, অর্থের প্রবাহ ভালো। কিছু ক্ষেত্রে আমি একটু আজে বাজে খরচা করতে পারি, ফালতু খরচা করতে পারি, এটা একটু খেয়াল রাখবেন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বিজনেস খুব একটা ভালো নয়, নেগেটিভ থিঙ্কিং বড্ড বেশি আসতে পারে, ভয় ভীতি কাজ করতে পারে, কিন্তু কাজ ভালো হচ্ছে। হাউসওয়াইফরা একটু চাপে রয়েছেন, কর্তব্য দায়িত্ব পালন করতে গিয়ে দিন শেষ হবে। কিন্তু চাকরি ক্ষেত্রে আমি বলবো স্টেবিলিটি আশা করছি, পজিটিভিটি আশা করছি। ব্যবসা ভালো হচ্ছে কালকের দিনে, তো অনেকটা নেগেটিভিটি কাটবে। এবং একটা স্টেজের পর গিয়ে দেখবেন কনফিডেন্স বিল্ড হচ্ছে। দাম্পত্য প্রেম বোথ সাইডে সাকসেস। ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ, সন্তান নিয়ে ট্রেস রয়েছে, স্পেশালি জ্ঞাতি ভাই বোন, এই জায়গাটা একটু সামলে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। কুম্ভ, অনেকটা ফ্রাস্ট্রেশনে আছেন, অনেকের কমেন্ট দেখে, অনেকে পার্সোনালি মেসেজ করেন, অনেক কিছু নিয়ে মেসেজ করেন, যে কোনো তাদের পার্সোনাল লাইফের অনেক ব্যাপার স্যাপার নিয়ে দেখছি কুম্ভ রাশি সব মিলিয়ে চাপে রয়েছেন। কালকের দিন কিন্তু এতটা চাপের দিন নয়, আশা করছি ভালো হবে। ভালোটা একদিনে হয় না, আশা করছি কালকে ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন। তো ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখুন। শতভিষা নক্ষত্র, বেশি লোকজনদের গ্যাদারিংয়ে থাকবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কানটা বন্ধ রাখবেন, নাহলে না এত কিছু শুনবেন পুরোটা হ্যাং হয়ে যাবে, এটা ব্যাপার। তো কানগুলো একটু একটু বন্ধ রাখুন। মীন রাশি,
মিন সবুজ, মিন 4, মিন মা লক্ষ্মীকে ডাকবো। 12:15 থেকে অ্যাপ্রক্স 2:55 এটাই সময়। ফার্স্ট হাফ ভীষণ সাবধানে, আপ টু ধরতেই পারেন 12:15, 10:45 থেকে। মিনের শরীর ভালো, পরিবার বা ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধুত্ব, কেউ না কারুর জন্য আপনাকে ছুটতে হবে, বেগ আছে, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। বড্ড বেশি টেনশান, দুশ্চিন্তা, নেগেটিভ থটস। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে, কিন্তু খরচা বাড়বে ওই যে কারুর জন্য কোনো ক্ষেত্রে কোনো দিক থেকে। আর আপনি না মাথাটা এত গরম করবেন, এত দুশ্চিন্তা করবেন যে কাজগুলো পণ্ড হবে। ধীরে সুস্থে কাজ ভালো হচ্ছে, ঠান্ডা মাথায় কাজ ভালো হচ্ছে, কাজ পজিটিভ থাকছে, পজিটিভলি যাচ্ছে। তো এটা হতে পারে সময় বেশি খাচ্ছে, সময় বেশি লাগছে, বা সময়ের একটু অপচয় হচ্ছে। হয়তো 2 ঘন্টার কাজটা 4 ঘন্টা লাগছে, কিন্তু দিনের শেষে কাজ হয়ে যাবে। তো ছোট ছোট ভাগে কাজগুলোকে ভাগ করে করুন, বেটার হবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, প্রেম কাঁদাবে, সন্তান একটু ট্রেস দিচ্ছে, অ্যাক্টিভিটিস, বিদ্যা ভালো, লিগাল ভালো। নতুন কোনো ইনভেস্টমেন্ট কালকে করবেন না, কারোর ব্যাপারে খুব বেশি ভেতরে ঢুকে যাবেন না। খুব পার্সোনাল হয়ে গেলাম, অনেকটা মানে সব কিছু শেয়ার করছি বা আলোচনা করছি, বা আমার সব জানতে হবে, এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। মাথাটা ঠান্ডা রাখুন, ভেবে নিন, কাজগুলো করুন। কিছু লোক মিষ্টি কথায় কাজ হয়তো হবে না, তাদেরকে অন্যভাবে কিছু অফার দিয়ে তবে সাথে নিতে হবে। তো যে থাকবে ধান্দায় থাকবে। কালকের দিন আপনি একটু সাইলেন্ট ওয়ার্কার, টার্গেট সেট করে ধীরে সুস্থে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যতটুকু প্রয়োজন ততটুকুতেই আপনি থাকবেন, ততটুকুই কথা বলবেন। উত্তর ভাদ্রপদ বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, বেশি সঙ্গ যাবে না, বেশি লোকজন, বেশি গ্যাদারিং যাবে না। রেবতী যখন নক্ষত্র, কালকের দিনে, আগামীকালকের দিনে একটা সব মিলিয়ে এটা মীন রাশির ক্ষেত্রেও হবে, একটা মানসিক প্রেশার প্রচুর থাকছে, এবং এটা রেবতীর ক্ষেত্রে আরও বেশি। তো এটা একটু লক্ষ্য রাখবেন, তবে কাজ করে আসতে পারবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকের মেষ থেকে মীন রাশির রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।